প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে ব্লগটা স্টার্ট করেছি সন্ধ্যা থেকে। আসলে গতকালকের যে সন্ধ্যাবেলা নাস্তা করেছিলাম হচ্ছে ডালের পকোড়া। আমার এই পকোড়াটা খুব বেশি পছন্দ। আমি সবসময় এই পকোড়াটাই খাওয়ার চেষ্টা করি, মানে ম্যাক্সিমাম দিনই। আর এই জন্য কিন্তু গ্যাসের সমস্যায় ভুগি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মহান আল্লাহ তাআলা যতটুকু রেখেছে তাতে শুকরিয়া আদায় করতে হয়। ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি, কিন্তু অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। যাই হোক, আপনাদের ভালোবাসা আসলে যত বেশি পাচ্ছি তাতে না মনে হয় না যে আসলে খুব বেশি মানে অসুস্থতা আমাকে কাবু করতে পারছে। কারণ দেখেন, এত বেশি অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি, তারপরেও কিন্তু আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে মানে করেই যাচ্ছি। তারপরেও দেখা যাচ্ছে কি যে মানে কি একটা অবস্থা দেখেন, আমি সবসময় মানে ভয়েস দিতে গিয়েও হচ্ছে গলার প্রচণ্ড ব্যথা হয়ে যায়। আমি কথা বলতে গিয়ে কতবার যে ডিলিট করি। আমার যদি কথার মধ্যে ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু অনেক বেশি স্পিডে কথা বলি। যাই হোক, এই যে বাজারের যে ভিডিওগুলো এখন আসছে প্রতিদিনই, সেগুলিতে কিন্তু দেখা যাচ্ছে কি যে আমি দোকানের কিছু কিছু ক্লিপ যেগুলো নিতে পেরেছি সেগুলো নিয়েছি। আসলে এই যে শুকনো বাজারগুলো করেছিলাম না, সেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করছি, যে দোকানের কিছু কিছু জিনিস। ইভেন এই যে দেখেন, বাসায় চলে এসেছি বাজার টাজার করে। এখন এখানে কিন্তু আমরা মাছ নিয়েছি, একটা বড় মাছ। এই মাছটার নাম যেন কি আমার মনে নাই, এখন আমার মনেও পড়ছেও না, কারণ এখন আমার হাজব্যান্ড পাশেও নাই যে আমি জিজ্ঞেস করবো এই মাছটার নাম কি। তো যাই হোক, এই মাছটার ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। এই মাছটা কিন্তু আমি মানে প্রথমবারের মতো আমার বাসায় এনেছি। মাছটার নাম আমার মনে নেই। অনেক বড় মাছ, মোটামুটি প্রায় 4 কেজির কাছাকাছি। তো যাই হোক, এখানে কিন্তু মাছের যে তেলটা সেটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে মাছটা কতটা মানে ভালো হয়েছে কিনা। এই দেখেন কত মানে এতটুকু তেল। এই তেলটা দিয়ে কিন্তু রেসিপি অবশ্যই আপনাদের সাথে একটা শেয়ার করব। মাছের তেলের রেসিপি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মাছটার তেলটা দিয়ে আমি হচ্ছে লাউ শাক রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। যদিও এখন আমার বাসায় লাউ শাক নেই, কারণ আমি এত বেশি বাজার করেছি, যার জন্য আমি কিন্তু শাকটা আনা হয়নি। আমি যেদিন আনবো সেদিন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এই যে এখানে কিন্তু মুরগি কিনেছি অনেকগুলো। এত বাজার করার কারণ কি বলেন তো? এর একটা অবশ্যই মানে স্পেশাল রিজন আছে, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার পেজের সাথে কানেক্টেড থাকেন তাহলে অবশ্যই সব কিছু জানতে পারবেন। এখানে কিছু মুরগি নিয়েছি। যদিও আমরা খুবই মধ্যবিত্ত মানুষ, এটা আসলে একটা স্পেশাল দিনের জন্য কেনা হয়েছে, কিন্তু স্পেশাল দিনটা কি সেটা যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এখানে কিন্তু সোনালী মুরগি নিয়েছি, যেগুলো মানে এগুলো দিয়ে আসলে রোস্ট করার প্ল্যানিং আছে। যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখে তাহলে আসলে আমাদের প্রোগ্রাম হবে, আদারওয়াইজ আসলে হবে না। তো এদিকে 2টা ব্রয়লার নিয়েছি। এই 2টা ব্রয়লার দিয়ে হচ্ছে একটা কাজ করব, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর বাসায় অলরেডি একটা ব্রয়লার আছে। তো যাই হোক, এগুলো নিয়ে হচ্ছে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। এখানে কিন্তু পানিও লাগাবো না, কারণ আমি মনে করি যে পানি লাগালে রক্ত বের হয় আর সেগুলো ফ্রিজ নষ্ট হয়, সেজন্য আসলে পানি লাগাবো না। এভাবে প্যাকেট করে রেখে দিলাম। আর এইদিকে দেখেন, মানে 5 লিটারের বোতল পাই নাই, সেই জন্য কিন্তু একটা 3 লিটার আর একটা 2 লিটারের বোতল নিয়েছি। আমার 5 লিটার তেলই লাগে প্রত্যেক মাসে। আর এইদিকে টুকটাক কিছু বাজার, মোটা লবণটা নিয়েছি হচ্ছে মাছ পরিষ্কার করার জন্য, আর চিকন লবণটা খাওয়ার জন্য। আর এগুলো হচ্ছে ময়দা আর হচ্ছে আটা। আটা ময়দা যদিও মানে রুটি বানাই আবার বানাই না এরকমের মধ্যে দিয়েই যাচ্ছি, তারপরেও কিন্তু দেখা গিয়েছে কি যে এগুলো আমি কালেকশানে রাখি, কারণ আপনাদের ভাইয়ার জন্য। আর চিরাটা রাখি, কারণ আমার ছেলে ম্যাক্সিমাম দিনই দেখা যাচ্ছে এখন বেশি অসুস্থ থাকছে, বমি করছে, এটা করছে সেটা করছে। আর পেঁয়াজ তো জানেনই এখন পেঁয়াজের কী পরিমাণ দাম। আর দেশি পেঁয়াজগুলো কিন্তু এখন শুকনো হয়ে গিয়েছে, কিছু করার নেই। ইন্ডিয়ানগুলো গত মাসে কিনেছিলাম, তখন কিন্তু সব মানে আমার বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছিল, সেই জন্য আমি দেশি পেঁয়াজটাই কিনেছি। যেহেতু অনেক বেশি দাম, আবার কিনে ফেলে দেওয়াটা আমার আসলে মনে হয়েছে যে পোষাবে না। কয়েক টাকা বেশি দিয়ে হলেও দেশিটা কিনা ভালো। তো এই তো যে ঝাড়টা কিনেছিলাম সেই ঝাড়ের মধ্যে দেখলেই মানে দেখতেই পাচ্ছেন যে আমি রেখে দিয়েছি। আর এই যে ছেলের জন্য একটা জুস নিয়েছিলাম, আর এখানে আমার জন্য একটা সিরাম, আর এই যে আপনাদের ভাইয়ার জন্য ডায়াবেটিসের মেশিন নিয়েছি। এটা নিয়েছি, আমি জানি না কেমন, আসলে যারা আসলে ডায়াবেটিসের রোগী আছেন তারা অবশ্যই বলতে পারবেন এই মেশিনটা কেমন। দোকানি বলল যে এই মেশিনটা নাকি অনেক ভালো। যাই হোক, কেমন আসলে এটা আমরা মানে ইউজ করার পর বুঝতে পারবো। আর সব মিলিয়ে যেটা দেখা গিয়েছে কি জানেন, যে টুকটাক জিনিসপত্র কিনতে কিনতে মানে এমন অবস্থা হয়েছে যে মানে বেতনের সিংহভাগই চলে যায় ওষুধপত্রের দিকে। আপনাদের ভাইয়ার যে পরিমাণ ওষুধপত্র এখন কেনা লাগছে, মানে আমারটা এখনও কেনাই হয়নি, আমার ছেলেরটাও কেনাই হয়নি, তারপরে শুধু আপনার ভাইয়ারটাই মানে আপনাদের ভাইয়ারটাই কেনা হচ্ছে। যাই হোক, এইদিকে আমি একটা রেসিপি শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে শুটকি, কাচকি মাছের শুটকি। শুটকি রেসিপি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ভীষণ শুটকি লাভার। শুটকি আমার কাছে এত বেশি ভালো লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। শুটকি দিয়ে আমি আসলে ডাবল ভাত খেতে পারি। আমি নরমালি একটা ছোট বাচ্চাদের মতো যতটুকু ভাত খায় ততটুকু ভাত খাই। মানে আমার মনে হয় কি জানেন, মানে আমার বয়সী মানুষেরা আমার থেকে 3 ডাবল ভাত খায়, কিন্তু তারপরেও আমি দেখা যায় এত কম ভাত খেয়েও
জানি না মহান আল্লাহ তাআলা কীভাবে এত স্বাস্থ্য দেয়। এত পরিশ্রম করছি তারপরেও কিন্তু স্বাস্থ্য কমে না। তো যাই হোক, এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার একমাত্র দান। কিছু করার নাই। এইদিকে কথা বলতে, বলতে আমার হচ্ছে রান্নাটা শুরু হয়ে গিয়েছে। এগুলো কষিয়ে নিচ্ছি। আমি এখানে একটু সবজি দিয়েই হচ্ছে রান্না করব, কারণ কাচকি মাছের শুটকিটা হচ্ছে সবজি দিয়ে ভালো লাগে। সাথে একটু পুঁইশাক পাতাও ব্যবহার করব। আমার গাছের মানে আমার মানে বারান্দার মধ্যে হচ্ছে গাছ হয়েছে। সেখানে কিন্তু খুব বেশি যে পাতা ধরেছে তা কিন্তু না। যতটুকু পাতা হয়েছে আমার চলে যায়। মাঝে, মাঝে কিছু, কিছু খাবারে আমি ব্যবহার করি। মাঝে, মাঝে পকোড়াতে ব্যবহার করি। ইভেন এই যে শুটকি রান্না করলেও সেখানে ব্যবহার করি। অনেকেই কিন্তু ছোট মাছের চচ্চড়িতেও কিন্তু শাক পাতা ব্যবহার করে। সেটাও কিন্তু খেতে ভালো লাগে, খারাপ লাগে না। এখানে কিন্তু আলু কুচি করে দিয়েছি, আর হচ্ছে বেগুন কুচি দিয়েছি, আর হচ্ছে আমি শাক ব্যবহার করব। আর যদি এখানে পুঁইশাকের ডালপালা ব্যবহার করতাম তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হতো। কিন্তু আমি যেহেতু আমার নিজের গাছ থেকে উঠিয়েছি সেইজন্য কিন্তু আমার মায়া লেগেছে। ডালগুলো কাটতে ইচ্ছে করেনি। শুধু কয়েকটা পাতা তুলে তারপর হচ্ছে ব্যবহার করলাম। আর এই যে আমার গাছের মরিচ দিলে তো অনেক বেশি ফ্লেভারফুল হয় এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমার ব্লগগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক, অনেক দোয়া ও ভালোবাসা। সবসময় আমাকে পাশে পাবেন ইনশাল্লাহ। আমি যদি মরে না যাই আর আমার পাশে থাকবেন। আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই। আমার ভাই বোনেরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।